এক ছিল সুন্দর রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন অনেক দয়ালু। মহারাজ, দীর্ঘজীবী হন। আমি এসেছি এদেশের হাজার হাজার কৃষক পরিবারের পক্ষ হয়ে। প্রকৃতি আমাদের ওপর মুখ ফিরিয়ে নিয়েছে। এবার আমাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। সমস্যার কথা খুলে বলো রামু, ভয় পেও না। আমি তোমার কথা শুনতে প্রস্তুত। ঠিক কি হয়েছে তোমাদের? মহারাজ, গত 2 মাস ধরে কোনো বৃষ্টি হয়নি। এবার খরার কারণে মাঠঘাট সব ফেটে চৌচির হয়ে আছে। যেটুকু বীজ বুনেছিলাম তা মাটি খেয়ে ফেলেছে। আমাদের ঘরে আজ শুধু কয়েকটা করে শুকনো রুটি আছে। তোমার গ্রামের বাকিদের কি অবস্থা? শুধু তোমার একা সমস্যা নয়, আমি জানি এটি একটি বিশাল সংকট। তোমার পরিবারের মতো আরও অনেক পরিবার কষ্টে আছে, তাই না? মহারাজ, গ্রামের কুয়ো শুকিয়ে গেছে, পুকুরে সামান্য জল আছে, চাষের কাজ বন্ধ, তাই আয় রোজগারও নেই। বহু পরিবার নিরুপায় হয়ে শহরের দিকে চলে যাচ্ছে। আমাদের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রামু, আমি থাকতে আমার কোনো প্রজা না খেয়ে মরবে না। আমি এই মুহূর্তে আমার কোষাগার খুলে দিচ্ছি। অবিলম্বে তোমাদের কাছে খাদ্যশস্য ও অর্থ পাঠানো হবেই। তোমাদের বিপদে আমি সবসময় পাশে আছি। মহারাজ, আপনার এই মহানুভবতা চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনি শুধু আমাদের রাজা নন, আপনি আমাদের পিতা। আপনার এই সিদ্ধান্ত আমাদের জীবন বাঁচিয়ে দেবে। না, এভাবে বলো না। তোমাদের জন্য যদি কিছু করতে না পারি তাহলে আমি কিসের রাজা? তবে এই সমস্যার সমাধান তো আর হলো না। আমি আজই মন্ত্রীর সাথে কথা বলে এর একটা স্থায়ী সমাধান খুঁজব। মন্ত্রী, তুমি তো দেখলেই আমাদের প্রজাদের অবস্থা কতটা করুণ। ফসল নষ্ট হয়ে গেছে, তারা তো এখন সংকটেই। আমি তাদের কথা দিয়েছি, আমি তাদের একটি স্থায়ী সমাধান দেব। এখন আমাদেরই সেই ব্যবস্থা করতে হবে। মহারাজ, আপনার প্রজ্ঞা ও সহানুভূতির প্রতি তাদের অগাধ বিশ্বাস। আমি ইতোমধ্যে আমাদের প্রকৌশলীর সাথে আলোচনা করছি। তারা জানিয়েছেন এই খরা পরিস্থিতির একমাত্র স্থায়ী সমাধান হতে পারে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গভীর নলকূপ খনন করা। গভীর নলকূপ? হ্যাঁ, এই পরিকল্পনাটি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষকেরা সারা বছর সেচের পানি পাবে। তাহলে আর তাদের কোনো বৃষ্টির উপর নির্ভর করতে হবে না। মহারাজ, আমরা কয়েকটি জায়গায় চিহ্নিত করেছি যেখানে ভূগর্ভস্থ জলের স্তর তুলনামূলকভাবে উপরে আছে। সেখানে নলকূপ খনন করলে সফলতা সম্ভবত বেশি। এজন্য দ্রুত একটি বিশেষজ্ঞ দল পাঠানো দরকার। তাহলে আর দেরি করো না, অবিলম্বে একটি দল গঠন করো এবং কাজ শুরু করার নির্দেশ দাও। খরচ নিয়ে চিন্তা করবে না, প্রজারাই আমাদের আসল সম্পদ। শুধু নিশ্চিত করো কাজ যেন দ্রুত এবং সঠিক সম্পূর্ণ হয়। আপনার আদেশ আমাদের শিরোধার্য মহারাজ। আমি এখনই এর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিচ্ছি। এই কাজটি সফল হলে আমাদের রাজ্যের কৃষকরা বাঁচবে, রাজ্যের কৃষিকাজ আবার সমৃদ্ধ হবে। তুমি ঠিকই বলেছ। তাহলে তুমি কাজ শুরু করে দাও। এসো রামু, আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। তোমার সামনে দাঁড়িয়ে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমি তোমাদের সমস্যার সমাধানের পথ পেয়েছি। মহারাজ, এত দ্রুত? আমরা ভেবেছিলাম এই সমস্যার সমাধান হতে আরো অনেক সময় লাগবে। আমাদের রাজ্য শুধু কথার উপর চলে না রামু। তোমার কথা শোনার পরই আমি আমার মন্ত্রীর সাথে আলোচনা করেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের বিভিন্ন জায়গায় গভীর নলকূপ খনন করা হবে। এতে তোমরা সারা বছর সেচের পানি পাবে। মহারাজ, এটা তো স্বপ্নের মতো শোনাচ্ছে। যদি এমনটা হয় তাহলে আমাদের গ্রামের জীবন সম্পূর্ণ বদলে যাবে। শুধু তোমার গ্রাম নয় রামু, রাজ্যের সকল খরা কবলিত এলাকা এ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই বিশেষ একটি দল কাজ শুরু করেছে। প্রথমে তোমার গ্রামে কাজ শুরু করা হবে। মহারাজ, আপনি সত্যি আমাদের ত্রাণকর্তা। আপনার প্রজ্ঞা আর দয়া আমাদের জীবন রক্ষা করবে। আমাদের মুখের হাসি ফিরিয়ে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদের হাসি আমার আসল পুরস্কার রামু। তুমি তোমাদের গ্রামের ভাই বোনদের এই সুসংবাদ দাও। তাদের বলো তাদের বিপদ কেটে গেছে।